একটা কথা বলি। নমস্কার, আমি ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। আজকে যে অনুষ্ঠানটা করব সেটি হলো রাগ মানুষকে ধ্বংস করে। এই রাগ কোথা থেকে আসে? এই রাগ কেন আসে? রাগের বশে মানুষ কত রকমের ক্ষতি সাধন করতে পারে। এই রাগের বশে আমি বহু মানুষকে দেখেছি তার জীবনের সুখ, শান্তি, ভালোবাসা, আনন্দ, প্রেম সবকিছু একসময় শেষ করে ফেলেছে। রাগের মেন যে তিনটি কারণ, একটা সামাজিক কারণ, একটা পারিবারিক কারণ এবং অবশ্যই একটা অ্যাস্ট্রোলজিক্যালও কারণ আছে। আমি প্রথমে আসবো পারিবারিক কারণে। কোন মানুষগুলো আস্তে আস্তে রাগ জিনিসটাকে বৃদ্ধি করে? পরিবার থেকে দেখবেন যে মানুষগুলো ছোটবেলা থেকে খুব বেশি ভালোবাসা পায় না, পরিবারের সদস্যদের সঙ্গে খুব বেশি সময় পায় না, মিশতে পারে না, বা তাদের শখ আহ্লাদগুলোকে বারবার দুমড়ে মুচড়ে দেওয়া হয়েছে, বা তাদের সময়কে না বুঝে তার সাথে এমন কোনো খারাপ ব্যবহার করে ফেলেছে কেউ, এইটা হয়তো বুঝতে পারলেন না। লাইনটা আমি একটু বুঝিয়ে বলি। যেমন আমার কাছে রিসেন্ট একটা ক্লায়েন্ট এসেছিলেন, সে কোনো মহিলাকেই সহ্য করতে পারেন না। তাকে যদি মায়ের নিয়ে কোনো কথা বলা হয় তো উনি মনে করেন যে মা মানেই খারাপ একটা শব্দ, কিন্তু আমরা সবাই মনে করি যে মা মানে খুব একটা ভালো শব্দ, কিন্তু ওনার কাছে মা মানে একটা খারাপ শব্দ। কেন? কারণ উনি যখন খুব ছোট ছিলেন, এখন গল্প শুনেছেন ওনার মায়ের কাছে, ঠাকুমার কাছে, বাবার কাছে, ঠাকুমার কাছে, যে ওনার মা ওনাকে সেই অবস্থায় ছেড়ে চলে গিয়েছিলেন অন্য একটা পুরুষের হাত ধরে, বা অন্য একটা পুরুষের সাথে সম্পর্ক করে ফেলেছিলেন। তার ফলে ও কি হয়েছে, ছোটবেলা থেকে মায়ের ভালোবাসাটা পায়নি, এবং যত বড় হয়েছে, বাবা অফিসে কর্ম করতেন, ঠাকুমা কোনো না কোনো কাজ নিয়ে থাকতেন, তখন আস্তে আস্তে কি হয়েছে, উনি যখন তার ভালোবাসা, আনন্দ কারোর সঙ্গে সেভাবে শেয়ার করতে পারেনি, বা কোনো কিছু বলতে গেলে দেখবেন আমাদের বাবারা যতটা না মানে, মায়েরা খুব তাড়াতাড়ি অতি সহজে মেনে নেয়। উনি দেখেছেন ওনার বন্ধুদের কিভাবে তার মায়েরা সাপোর্ট করে। তখন ওনার মনে হয়েছে যে আমার জীবনের বোধহয় আজকের দিনে আমার যা পরিস্থিতি সেটা আমার মায়ের জন্যই হয়েছে, আমার মা এইভাবে আমাকে একলা ফেলে চলে গিয়েছিল বলে হয়েছে। তাই সেই থেকে একটা সামাজিক দুরবস্থা থেকে তার কিন্তু মনে একটা রাগের সৃষ্টি হয়েছে। এবং সমাজে কি হয়, অনেক সময় দেখবেন আমরা যেমন কেউ পুরুষ হিসেবে জন্ম নিচ্ছে, কেউ স্ত্রী হিসেবে জন্ম নিচ্ছে, বা কেউ থার্ড জেন্ডার হিসেবে জন্ম নিচ্ছে। ছোটবেলা থেকে স্কুলে যাওয়া, একটা ধরুন ছেলের তার চোখটা একটুখানি পাতাটা কাটা বা একটু অন্ধ, বা কারোর পা একটু, কেউ একটু খুঁড়িয়ে চলে, বা কেউ একটু দেখতে খুবই কালো, এই সামাজিকভাবে অনেক মানুষ তাদেরকে আমরা ছোট করে কোনো কথা বলে, বা স্কুলে বাচ্চারা তাদের সঙ্গে খারাপভাবে মেশে, এই থেকেও তার কিন্তু একটা রাগের সৃষ্টি হয়। বারবার যদি আপনি একটা কোনো মানুষের কমজোরি নিয়ে কথাবার্তা বলেন, তার থেকেও তার একটা রাগের সৃষ্টি হয়। তাহলে যখন একটা মানুষ রাগান্বিত হয়ে উঠছে, বা সবসময় রেগে থাকে, বা সবসময় খিটখিটে মেজাজে চলে, বা খিটখিটে মেজাজে কথা বলে, তখন আমাদেরকে বুঝতে হবে যে তার রাগটা কোথা থেকে আসছে। পারিবারিক কারণ জায়গা থেকে আসছে কি সামাজিক জায়গা থেকে আসছে। এর ফলে না, এই যত বেশি মানুষ খিটখিটে বা রাগান্বিত হবে, এরা জীবনে কোনোদিন উন্নতি করতে পারবে না, পারবে না, পারবে না। এটা আমার গ্যারেন্টি, ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী গ্যারেন্টি। কারণ তার মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাচ্ছে, সে ডিসিশন নিতে পারছে না যে হোয়াট হি বা সি হোয়াট আর ডু, সে কি করবে সে বুঝে উঠতে পারছে না। হি বা সি ডাজ নট মেকিং দ্য ডিসিশন, সে কোনো ডিসিশনে যেতে পারছে না। যখন এরকম পরিস্থিতিতে আসবে, তখন অবশ্যই একবার কোনো ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই। আমি ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী বলছি, আপনাদের সব থেকে প্রিয় অ্যাস্ট্রোলজার। একবার আমার সাথে যোগাযোগ করবেন। সামাজিক বললাম, পারিবারিক বললাম, এবার একটু অ্যাস্ট্রোলজিক্যাল বলি।
আমাদের নেগেটিভ যে হাউসগুলো আছে, 6th হাউস, 8th হাউস, 12th হাউস, এই যে নেগেটিভ হাউসগুলো আছে, এই নেগেটিভ হাউসগুলোতে যখন কোনো ক্রূর গ্রহ যেমন স্যাটার্ন বা কোনো নেগেটিভ প্ল্যানেট যেমন রাহু বা কেতু, এরা যখন বসে থাকে বা যখন এদের খারাপ কোনো কুদৃষ্টি পড়ে এই ঘরগুলোতে, তখন এদের সঙ্গে না বারবার পারিবারিক বা সামাজিকভাবে নানা রকম খারাপ কোনো দিক ওদের সাথে ঘটতে থাকে। আসলে সেই মানুষটা হয়তো না করতে চাইলেও তার প্ল্যানেটারি পজিশন, ছকগত কারণে সে যে ন্যাটাল চক নিয়ে এসেছে পৃথিবীতে, বা তার জন্মকালীন যা তার প্ল্যানেট এবং নক্ষত্র জন্মকালীন অবস্থায় যে জায়গায় ছিল, সেই জায়গা থেকে তাকে কিন্তু এরকম একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে। আপনাকে বুঝতে হবে যে এই মানুষটার এখন একটা ভালো অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স দরকার, ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রীর গাইডলাইন্স দরকার। আমার নিচে তো স্ক্রলে নাম্বার আছে, অবশ্যই কল করবেন। এই জায়গাগুলোতে ওকে যদি একটুখানি বের করে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু সে তার নিজের ডিসিশন ঠিকঠাকভাবে নিতে পারবে এবং এই খিটখিটে মেজাজ রাগান্বিত ভাবটাকে আস্তে আস্তে সরাতে পারবে। অনেক সময় রাগের ফলে দেখবেন বাড়ির সদস্যদের গায়েও তারা হাত তুলছে, বাবার গায়ে হাত তুলে ফেলছে, মায়ের গায়ে হাত তুলছে, বন্ধুদের সঙ্গে মারপিট করে ঘরে আসছে, রাগের বশে উল্টো পাল্টা ভাবে পয়সা খরচা করছে, সেভিংস নষ্ট করে ফেলছে, রাগকে কন্ট্রোল করতে সে বারবার কোনো খারাপ জায়গায় যাচ্ছে। আসলে সে কোথাও শান্তি পাচ্ছে না, কোথাও শান্তি পাচ্ছে না। তার কাছে মনে হয়েছে যে আমি যেটা করছি সেটা ঠিক, এইভাবে করলে বোধহয় শান্তি পাবো না, এটা হয় না। এই রাগ থেকে তাকে যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে সঠিক প্রসেসে তাকে শেষ যে জায়গায় মেলামেশা করছে সামাজিকভাবে, সেই মেলামেশার জায়গাগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। পারিবারিকভাবে তাকে একটু সময় দিতে হবে এবং তার সাথে গল্প করে তার সঠিক কারণগুলোকে জানতে হবে এবং একটা অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং, এই তিনটে যদি আস্তে আস্তে তাকে নিয়ে আসা যায়, আগামী দিনে সে নিশ্চয়ই আবার একটা ভালো জায়গায় ভালো পথে নিজেকে রান করাতে পারবে। ধন্যবাদ, আজকের ভিডিওটা এইটুকুই। আগামী দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আবার চ্যানেলের সাথে থাকুন, একটা সাবস্ক্রাইব করে রাখুন, আবার নতুন ভিডিও এলে আপনার কাছে পৌঁছে যাবে। এই অনুষ্ঠানগুলি একটা শিক্ষামূলক অনুষ্ঠান। আমি শুধু অ্যাস্ট্রোলজি তন্ত্র রিলেটেড অনুষ্ঠান করি না, আপনারা জানেন। আমার সব ভিডিওতে আপনারা দেখতে পান, আমি প্রত্যেকটা ভিডিওয় যে সমস্যাগুলো নিয়ে বলি, সেই সমস্যাগুলো সবসময় চেষ্টা করি তার একটা পারিবারিক কারণ, তার একটা সামাজিক কারণ এবং অ্যাস্ট্রোলজিক্যাল কারণ, তিনটেকেই আমি তুলে ধরার চেষ্টা করি। এই তিনটেই আমাদের জীবনের খুব দরকার। জীবনের শেষ দিন পর্যন্ত আপনার খুব সুন্দর কাটুক, এটুকুই বলব।